নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি বাসায় আছো, ভালো আছো, পড়াশোনা করছো। আমি শারমিন চৌধুরী, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের সাথে গত ক্লাসে আমরা ফাইটোপ্লাঙ্কটন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা সায়ানোব্যাকটেরিয়া নিয়ে একটি ক্লাস নেব। আজকে তোমাদের ক্লাসটা নেব সায়ানোব্যাকটেরিয়া নিয়ে। সায়ানোব্যাকটেরিয়া সায়ানোফাইসিস শ্রেণীর একটি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। অ্যানাবেনা, আনাস্টক, স্কিটোনেমা, স্টিগোনেমা, গুয়োকাপসা, অসলেটোরিয়া সবই কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। এই সায়ানোব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্যসমূহ তোমাদেরকে জানতে হবে যে এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় বা দেখা যায়। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা আদিকোষী, তবে এরা এককোষী বা বহুকোষীয় হতে পারে এবং এদের আদিকোষী হওয়ার কারণে এদের কিন্তু সুনির্দিষ্ট কোনো ক্রোমোজোম নেই। এদের ভিতরে যে ডিএনএ আছে এই ডিএনএ গুলো মুক্ত অবস্থায় থাকে এবং ডিএনএর সাথে আরএনএও থাকে, অর্থাৎ এখানে মুক্ত ডিএনএ আদিকোষী জীবের বৈশিষ্ট্য অনুযায়ী মুক্ত ডিএনএ অবস্থান করে। এদের ফ্লাজেলা অনুপস্থিত। সায়ানোব্যাকটেরিয়াতে কোনো ফ্লাজেলা নেই, সায়ানোব্যাকটেরিয়া কোনো শৈবালের ফ্লাজেলা নেই, ফ্লাজেলা অনুপস্থিত। তবে অনেক সময় কিছু কিছু নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াতে বিভিন্ন ধরনের চলন দেখা যেতে পারে বা গ্লাইডিং চলন বা বিভিন্ন ধরনের চলন বা মুভমেন্ট দেখা যায়। এদের প্রধান রঞ্জক পদার্থ সি ফাইকোসায়ানিন ও সি ফাইকোএরিথ্রিন। এদের এই শৈবালে নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কেন এরা নীলাভ সবুজ শৈবাল ধরনের, বা অনেক সময় এদের বর্ণের কারণে পানি কেন লাল বর্ণের মতো দেখা যায়। কারণ হচ্ছে এদের মধ্যে সি ফাইকোসায়ানিন, সি ফাইকোএরিথ্রিন নামক রঞ্জক থাকে। তবে এছাড়াও এদের মধ্যে জ্যান্থোফিল, মিক্সোজ্যান্থোফিল বা বিটা ক্যারোটিন বা অন্য যে কোনো ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিও দেখা যায়। এজন্য বলা হয় যে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালে বর্ণ বৈচিত্র্য বিদ্যমান। এদের সঞ্চিত খাদ্য সাধারণত সায়ানোফাইসিন স্টার্চ, অর্থাৎ স্টার্চ যেহেতু সায়ানোফাইসি শ্রেণীর অন্তর্গত সেজন্য এটাকে বলা হচ্ছে সায়ানোফাইসিন স্টার্চ, এদের সঞ্চিত খাদ্য। তবে এছাড়াও বিভিন্ন ধরনের লিপিড থাকতে পারে, ভলিউটিন দানা থাকতে পারে, অন্যান্য যে কোনো তৈলবিন্দুই এদের সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যায়। যৌন প্রজনন অনুপস্থিত। সায়ানোব্যাকটেরিয়া বা সায়ানোফাইসিস শ্রেণীর শৈবালে সাধারণত যৌন প্রজনন নেই, যৌন প্রজনন অনুপস্থিত। তবে অনেক সময় দেখা যায় যে যেহেতু এখানে ব্যাকটেরিয়া কথাটা বলা হচ্ছে, ব্যাকটেরিয়ার মতো অনেক সময় দেখা যায় এদের জেনেটিক রিকম্বিনেশন ঘটতে পারে, ট্রান্সফরমেশন বা ট্রান্সডাকশন ঘটতে পারে। এছাড়াও এদের কোনো যৌন প্রজনন নেই সুনির্দিষ্ট। তবে অঙ্গজ প্রজনন যেমন দ্বিবিভাজন বা খণ্ডায়ন এদের মাধ্যমেও প্রজনন ঘটে বা এদের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। এছাড়া অযৌন প্রজনন রয়েছে, হার্মোস্পোর তৈরি, একানিটি তৈরি, হার্মোগোনিয়াম তৈরি, এই ধরনের স্পোর তৈরি, বিভিন্ন ধরনের অযৌন প্রজননের এরকম স্পোর সৃষ্টি বা এন্ডোস্পোর সৃষ্টি বিভিন্ন ভাবেই এদের অযৌন প্রজনন হয়ে থাকে। সেভেন্টিউস রাইবোজোম ছাড়া অন্যান্য সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ অনুপস্থিত, অর্থাৎ রাইবোজোম ছাড়া এখানে দেখা যাচ্ছে যেখানে রাইবোজোম রয়েছে, এখানে রাইবোজোম চিহ্নিত করা আছে। রাইবোজোম ছাড়া অন্যান্য সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ যেমন সুনির্দিষ্ট ক্লোরোপ্লাস্ট, তারপর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এগুলো কিন্তু নেই, শুধুমাত্র আছে রাইবোজোম। কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি। পেপটিডোগ্লাইকান কিন্তু ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর কিন্তু পেপটিডোগ্লাইকান তৈরি, যেখানে কার্বোহাইড্রেটের সাথে লিপিড এবং প্রোটিন যুক্ত থাকে অনেক সময়। কোষ প্রাচীরের বাইরে মিউসিলেজের আবরণ থাকতে পারে। মিউসিলেজও কিন্তু এক ধরনের পলিস্যাকারাইডস, একটু পিচ্ছিল জাতীয় কার্বোহাইড্রেট। এই আবরণটা, এই যে মিউসিলেজ, এই বাইরের যে আবরণটা সেটা কিন্তু মিউসিলেজ আবরণ হয়ে থাকে, একটু পিচ্ছিল পদার্থের ধরনের। পিচ্ছিল পদার্থ হওয়ার কারণে এদের এই মিউসিলেজটা কিন্তু সেলকে কি করে, শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপর বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এখানে দেওয়া আছে মেমব্রেন উইথ ক্লোরোফিল, অর্থাৎ এখানে কিন্তু ক্লোরোফিল, এখানে থাইলাকয়েডের কতগুলা চাকতি বা চ্যাপ্টা চাকতি বা ল্যামেলি রয়েছে থাইলাকয়েডের, কিন্তু সুনির্দিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ক্লোরোপ্লাস্ট কিন্তু নেই, অর্থাৎ পরিপূর্ণ একটা ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। কিন্তু সালোক সংশ্লেষণের জন্য থাইলাকয়েডের চাকতি রয়েছে।
এরা যেমন সালোক সংশ্লেষণক্ষম তেমনি নাইট্রোজেন সংবন্ধনক্ষম। অর্থাৎ নীলাভ সবুজ শৈবালের তো বৈশিষ্ট্য অবশ্যই যে আছে যে এটা সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, তেমনি এরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমেও উদ্ভিদের পুষ্টি যেমন সাধন করে তেমনি মাটিরও গঠন নিয়ন্ত্রণ করে বা গঠনে সহায়তা করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এখানে দেখা যাচ্ছে যে সায়ানোব্যাকটেরিয়ার কারণে কিন্তু যে নীলাভ সবুজ শৈবালের কারণে কিন্তু উপরে একটা ব্লুম তৈরি হয়েছে নীলাভ সবুজের। এটা এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। আমাদের একটা প্রশ্ন সবসময় আসে যে নীলাভ সবুজ শৈবালকে কেন সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। অর্থাৎ এটি তো আমরা জানি যে অ্যালগি, বাট এটা কেন আমরা ব্যাকটেরিয়া বলছি? কারণ হলো যে এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার কিছু কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, এজন্য এটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। কি কি বৈশিষ্ট্যগুলো সামঞ্জস্যপূর্ণ একটু দেখে নেই। এক হচ্ছে এরা আদিকোষী জীব, এটা প্রথমে আমরা বলেছি। তবে সায়ানোব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী ছাড়া এককোষী বা বহুকোষীয় হতে পারে, কিন্তু তারপরেও এর আদিকোষী বিধায় এদের ব্যাকটেরিয়ার সাথে একটি মিল রয়েছে। রাইবোজোম ছাড়া অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই। এখানে আমরা দেখছি এখানে রাইবোজোম রয়েছে ব্যাকটেরিয়া সেলের স্ট্রাকচারে, এখানে অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই। ঠিক একইভাবে সায়ানোব্যাকটেরিয়াতেও কিন্তু আমাদের এই রাইবোজোম ছাড়া অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই। কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দ্বারা গঠিত। ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচারের যে সেল ওয়াল আছে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। আর এখানে যে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটাও কিন্তু পেপটাইডোগ্লাইকান দ্বারাই তৈরি। তবে সেলুলার উপরে কিন্তু মিউসিলেজের একটা আবরণ রয়েছে। যৌন প্রজনন অনুপস্থিত, এটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পড়েছি। ব্যাকটেরিয়াতে কিন্তু যৌন প্রজনন নেই। এটা সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এছাড়া ট্রান্সফরমেশন বা ট্রান্সডাকশন পদ্ধতিতেও এরা বংশবৃদ্ধি করে। ঠিক একইভাবে সায়ানোব্যাকটেরিয়াতেও কিন্তু বিভিন্ন ধরনের প্রজনন রয়েছে, কিন্তু যৌন প্রজনন নেই। তবে যৌন প্রজননের পরিবর্তে অনেক সময় এরকম জেনেটিক রিকম্বিনেশন যেমন ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন দেখা দেয় বা ঘটে, যেটার মাধ্যমে প্রজনন ঘটে আর কি। এরা মৃতজীবী হয়ে থাকতে পারে। ব্যাকটেরিয়া মৃতজীবী হয়ে থাকতে পারে আমরা জানি। সায়ানোব্যাকটেরিয়া কিন্তু অন্ধকার আলোর উপস্থিতিতে মৃতজীবী হয়ে বাঁচতে পারে। কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া, সব সায়ানোব্যাকটেরিয়া না, কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে যারা মৃতজীবী হিসেবেও পরিচিত। নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এটা আমরা প্রথমেই বলেছি যে সায়ানোব্যাকটেরিয়া বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে, এরা অবভিয়াসলি এরা নাইট্রোজেন ফিক্সেশন করে। নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি যোগানোর সাথে সাথে মাটির উর্বরতা বৃদ্ধি করে, ডায়াটমের মৃত্তিকা তৈরি করে, হিউমাস যুক্ত মাটি গঠন করে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়াও কিন্তু আছে যে কোনো কোনো উদ্ভিদের মূলের নডিউলে থেকে নাইট্রোজেন ফিক্সেশন করে। এরা ফাজ দ্বারা আক্রান্ত হয়। আমরা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পড়েছি ব্যাকটেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া ফাজ দ্বারা আক্রান্ত হয়। ঠিক একইভাবে সায়ানোব্যাকটেরিয়া কিন্তু ফাজ দ্বারা আক্রান্ত হয়। ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়া ফাজ দ্বারা আক্রান্ত হয়, সায়ানোব্যাকটেরিয়া সায়ানোফাজ দ্বারা আক্রান্ত হয়। এরা অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে। আমরা জানি যে ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে। কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে যারা অ্যান্টিবায়োটিক সৃষ্টি করতে পারে, যেমন নস্টক কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে যার নাম হচ্ছে ব্যাক্টেরোসিন। আবার স্কিটোনেমা এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া যারা অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে, যেটার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিন। তো এই ধরনের বেশ কিছু মিল থাকার কারণে এই সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালকে, সায়ানোফেসি অন্তর্গত নীলাভ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। এখন কথা হচ্ছে যে সায়ানোব্যাকটেরিয়া না বলে এটাকে আমরা ব্যাকটেরিয়া কেন বলছি না, এর কারণ হচ্ছে আমি বলছি, এর পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি যে সায়ানোর কিন্তু ব্যাকটেরিয়ার সাথে যেমন কিছু মিল আছে কিছু অমিলও আছে, যার কারণে সেটা নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য বহন করে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বহন করে। এই জন্য এটাকে পুরোপুরি ব্যাকটেরিয়া না বলে সায়ানোব্যাকটেরিয়া বলা হচ্ছে। আমরা এতক্ষণ বললাম সায়ানোব্যাকটেরিয়াকে কেন ব্যাকটেরিয়া বলা হয়। এখন আমরা এটাকে বিভিন্নভাবে প্রশ্ন তুলতে পারি যে সায়ানোব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়, অথবা সায়ানোব্যাকটেরিয়া কে ব্যাকটেরিয়া বলছি ঠিক আছে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়াকে নীলাভ সবুজ শৈবালও কেন বলছি, বা সরাসরি আমরা বলতে পারি যে সায়ানোব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আসলে পার্থক্যটা কি। তো এখানে একটা পার্থক্য আছে, আমি একটা একটা করে বলি।
সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার প্রথম পার্থক্যটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া আমি প্রথমেই বলেছি এককোষী বা বহুকোষী হতে পারে, কিন্তু সমস্ত ব্যাকটেরিয়াই কিন্তু এককোষী। সুতরাং এখানে পার্থক্য রয়েছে, যার কারণে সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য বহন করছে, শুধুমাত্র ব্যাকটেরিয়ার নয়। কোনো সায়ানোব্যাকটেরিয়া কোষে ফ্লাজেলা থাকে না। অ্যালগিতে ফ্লাজেলা থাকতে পারে, বাট সাইনোফাইসির অন্তর্গত যে সায়ানোব্যাকটেরিয়াগুলো রয়েছে সেখানে কোনো ধরনের ফ্লাজেলা নেই। এই যে এখানে একটা সায়ানোব্যাকটেরিয়া আছে, এখানে কিন্তু কোনো ফ্লাজেলা নেই, বাট ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্লাজেলা রয়েছে। এই যে আমরা ফ্লাজেলা দেখছি, এখানে ফ্লাজেলা রয়েছে। কোনো কোনো সদস্যতে সায়ানোব্যাকটেরিয়ার কোনো সদস্যতে অনেক অন্তঃস্পোর সৃষ্টি হয়, মানে এন্ডোস্পোর, যেটা অনেক সময় প্রতিকূল পরিবেশে কিন্তু এন্ডোস্পোর তৈরির মাধ্যমেও প্রজননক্ষম হয় শৈবাল। তো এক্ষেত্রে এন্ডোস্পোর বা অন্তঃস্পোর তৈরি হতে পারে একের অধিক, কিন্তু ব্যাকটেরিয়াতে সাধারণত একটি অন্তঃস্পোর বা এন্ডোস্পোর সৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে। সায়ানোব্যাকটেরিয়াতে সি-ফাইকোসায়ানিন এবং সি-ফাইকোএরিথ্রিন রঞ্জক বিদ্যমান, যার জন্য আমরা তাকে নীলাভ সবুজ শৈবাল বলি, কিন্তু এই রঞ্জকগুলো কিন্তু ব্যাকটেরিয়াতে নেই, যার কারণে এটা শৈবালের বৈশিষ্ট্যই বহন করছে, ব্যাকটেরিয়ার নয়। সায়ানোব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিল এ বর্তমান, যার কারণে এটি মুক্তভাবে সালোক সংশ্লেষণক্ষম এবং পরিপূর্ণভাবে সালোক সংশ্লেষণ করার মাধ্যমে যেমন খাদ্য তৈরি করে তেমনি অক্সিজেন নির্গমন করে বা মুক্ত করে, কিন্তু ব্যাকটেরিয়াতে কিন্তু ক্লোরোফিল এ অনুপস্থিত, যার কারণে সব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে না, তবে খুব রেয়ার কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষণ করতে পারে। সেক্ষেত্রে কখন এই ব্যাকটেরিয়াতে, তখন এই ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল থাকতে হবে। যদি থাকে তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া হিসেবে পরিচিত হয়। তবে এই ব্যাকটেরিয়া ক্লোরোফিল আর ক্লোরোবিয়াম ক্লোরোফিল কিন্তু আবার সায়ানোব্যাকটেরিয়াতে নেই। সায়ানোব্যাকটেরিয়াতে আছে ক্লোরোফিল এ, সাইকোফায়াসায়ানিন, সি-ফাইকোএরিথ্রিন ইত্যাদি। সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন মুক্ত করে, কিন্তু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করলেও সালোক সংশ্লেষণের সময় কিন্তু এরা অক্সিজেন মুক্ত করে না। সুতরাং সায়ানোব্যাকটেরিয়াকে আমরা যেমন ব্যাকটেরিয়া বলতে পারছি কিছু বৈশিষ্ট্যের জন্য, আবার সায়ানোব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া না বলে আমরা সম্পূর্ণ নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য আমরা এর মধ্যে পাচ্ছি এই পার্থক্যের মাধ্যমে। সুতরাং আমাদের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে যে সায়ানোব্যাকটেরিয়াকে কেন আমরা ব্যাকটেরিয়া বলি, তাহলে সেক্ষেত্রে আমরা যে মিলগুলো আছে ব্যাকটেরিয়ার সাথে সেগুলো দিব। আর যদি বলা হয় সায়ানোব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া নাকি নীলাভ সবুজ শৈবাল, তোমার মতামত লিখো কিংবা বৈশিষ্ট্যের আলোকে লিখো, তাহলে সেক্ষেত্রে আমাকে যেমন সায়ানোব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়ার সিমিলারিটিস গুলো দিতে হবে, তেমনি কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়া ডিফারেন্স করে যে অ্যালগি যে বৈশিষ্ট্যগুলো আছে বা নীলাভ সবুজ শৈবালের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকেও উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন এখানে আছে সায়ানোব্যাকটেরিয়ার কোষের পরিপূর্ণ একটি কোষের গঠন, অর্থাৎ কোষে কি কি আছে। আমরা কিন্তু আগের যে স্লাইডগুলোতে দেখলাম যে এই সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যই হোক বা ব্যাকটেরিয়ার কেন বলা হচ্ছে বা ব্যাকটেরিয়ার সাথে কি কি পার্থক্য, এর আলোকে কিন্তু মোটামুটি আমরা সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে একটা ধারণা হয়েছে যে এখানে কি কি এলিমেন্টস গুলা বা কি কি স্টেজ গুলো আছে। তো তারপরেও যেহেতু আমাদের অনেক সময় সিঙ্গেল কোশ্চেন আসে যে একটি সায়ানোব্যাকটেরিয়ার কোষের গঠন বর্ণনা করো সংক্ষেপে, তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা সায়ানোব্যাকটেরিয়া সেলকে ব্যাখ্যা করতে পারি, যেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল। এই সায়ানোব্যাকটেরিয়াতে সেল ওয়াল রয়েছে। সেল ওয়ালটা আমরা প্রথমেই পড়েছি, এটি পেপটাইড গ্লাইকেন দ্বারা তৈরি। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে মিউসিলেজের আবরণ। মিউসিলেজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট যুক্ত পলিস্যাকারাইড। এই মিউসিলেজের সাথে কিন্তু অনেক সময় কিছু সেলুলোজও যুক্ত থাকতে পারে। এই যে বাইরের যে সর্বাপেক্ষা বাইরের যে সবচেয়ে বাইরের যে আবরণটা যে শীটটা, সেটা হচ্ছে মিউসিলেজ শীট বা মিউসিলেজের আবরণ। এবং এই মিউসিলেজ কিন্তু একটু পিচ্ছিল হয় এই জন্য যে এই সেলটা যেন শুকায় না যায়, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া বা অ্যালগির যে সেলটা আছে সেটা যেন শুকিয়ে না যায়, সেই শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অনেক সময় বাইরে একটা মিউসিলেজের আবরণ থাকে। আবার শুধু তাই নয়, অনেক সময় সায়ানোব্যাকটেরিয়া কিন্তু কলোনি আকারে থাকে। এই কলোনি আকারে কোষগুলোকে একত্রে একটা সারাউন্ডিংস করে একটা আবরণের মধ্যে রাখার জন্য বাইরে মিউসিলেজ শীট অবস্থান করে। এরপরে আছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে কিছু অংশ জড়িত, যেমন একটা বলতে পারি যে কোষ ঝিল্লি অর্থাৎ প্লাজমা মেমব্রেন।
এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেল ওয়ালের পরেই দ্বি স্তর বিশিষ্ট একটি কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন রয়েছে। ভিতরে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স গুলো ছড়িয়ে আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি কি রয়েছে? সাইটোপ্লাজমের কেন্দ্রে রয়েছে সার্কুলার ডিএনএ, যেখানে সুনির্দিষ্ট ক্রোমোজোম না থাকলেও এখানে মুক্ত অবস্থায় ডিএনএ অবস্থান করছে, ডিএনএর সঙ্গে কিছু আরএনএ অবস্থান করছে এবং এটি কেন্দ্রে অবস্থান করে দেখে এটাকে বলা হচ্ছে সেন্ট্রোপ্লাজম। সেন্ট্রোপ্লাজম। আচ্ছা, তারপরে কি আছে এর মধ্যে? এই সেন্ট্রোপ্লাজমের পরে এখানে আছে থাইলাকয়েড। এখানে ক্লোরোপ্লাস্ট নেই, সুনির্দিষ্ট ক্লোরোপ্লাস্ট নেই, কিন্তু ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চ্যাপ্টার থাইলাকয়েড বা ল্যামেলের যে কয়েকটা চাকতি থাকে সেটা ঠিকই রয়েছে। অর্থাৎ সুনির্দিষ্ট ক্লোরোপ্লাস্ট না থাকলেও সালোক সংশ্লেষণের জন্য থাইলাকয়েড মেমব্রেন গুলো রয়েছে। এই থাইলাকয়েড মেমব্রেনের আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের যে পিগমেন্ট গ্র্যানুলস গুলো অবস্থান করে। পিগমেন্ট গ্র্যানুলস গুলো অবস্থান করে যে সালোক সংশ্লেষণে যে রঞ্জকগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানে অবস্থান করে, যার কারণে এই রঞ্জক অবস্থান যুক্ত যে স্থানটা সেই স্থানটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাজম। এই সেলের মধ্যে কিছু প্রোটিন ক্রিস্টালসও রয়েছে, অর্থাৎ প্রোটিনের স্ফটিক রয়েছে, কিছু তৈলবিন্দু রয়েছে, ওয়েল ড্রপলেটস। রাইবোজোম আছে। এখানে এই সেলের মধ্যে রাইবোজোম আছে, কিন্তু রাইবোজোম ছাড়া কিন্তু অন্য কোনো ধরনের সেল মেমব্রেন নেই। তারপর রাইবোজোম ছাড়া অন্য কোনো ধরনের সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ নেই, অর্থাৎ যেমন ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো কিন্তু নেই, কিন্তু রাইবোজোম রয়েছে। গ্যাস গহ্বর, এটাতে কিছু গ্যাস ভেহিকলস রয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের সিলিন্ডারের মতো নালিকা, সিলিন্ডারের মতো নল, যেগুলো অনেক সময় প্রোটিন দ্বারা তৈরি মনে হয়। এই সিলিন্ডারের মতো যে নলগুলো রয়েছে এগুলোর ভিতরে গ্যাস থাকে। এই সাইটোপ্লাজমের ভিতরে ম্যাট্রিক্স এবং অন্যান্য কোষীয় কার্যাবলীর মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য এই সেলের যে গ্যাস ভেহিকলগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি একটি সায়ানোব্যাকটেরিয়া কোষে কি আছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সায়ানোব্যাকটেরিয়া কোষে কিন্তু কোনো ফ্লাজেলা নেই। এরপরে আমরা যেটা সম্পর্কে একটু আলোচনা করব সেটা হচ্ছে কৃষিতে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব। আমি কিন্তু গত ক্লাসগুলোতে তোমাদের ফাইটোপ্লাঙ্কটনের গুরুত্ব, পরিবেশীয় বা জৈবিক গুরুত্ব, শৈবালের গুরুত্ব, সেটা খাদ্যে, শিল্পে, ওষুধ হিসেবে, কৃষিতে বিভিন্ন ভিত্তির উপর বা ভিত্তির আলোকে কিন্তু বর্ণনা করেছি। কিন্তু তারপরও সায়ানোব্যাকটেরিয়াকে বেস করে অনেক সময় প্রশ্ন আসে যে কৃষিতে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব কি, অথবা কৃষিতে সায়ানোব্যাকটেরিয়ার গুরুত্ব বা ভূমিকা লিখো। তো সেক্ষেত্রে ছোটখাটো কিছু আলোচনা এখানে না করলেই নয়। তো এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন নাইট্রোজেন সংবন্ধন, মৃত্তিকার গঠন নিয়ন্ত্রণ, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব প্রশমন, অনুর্বর মাটিকে উর্বরকরণ। আমরা প্রথম ক্রাইটেরিয়াতে আসি যে নাইট্রোজেন সংবন্ধন। এটি বারবারই আমরা বিভিন্ন কথার আলোকে বা বর্ণনার আলোকে এটা ব্যাখ্যা করেছি যে কিছু কিছু শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া যেমন আরাবানা নস্টক, গ্লিওকাপসা, টরিপোথ্রিক্স, কিটোনিমা, স্টিগোনিমা, বিভিন্ন ধরনের অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া রয়েছে যারা তাদের দেহের নাইট্রোজেনাস এনজাইমের সাহায্যে ফেরেডেক্সিন সাইটোক্রোমের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে ফিক্সেশন করে নিজেদের দেহে অ্যাবজর্ব করে এবং সেটা থেকে আবার কিছু নাইট্রোজেনকে অ্যামোনিয়া আয়নে পরিণত করে উদ্ভিদকে, এই যে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে উদ্ভিদকে পুষ্টি হিসেবে সরবরাহ করতে সাহায্য করে এবং বাকি কিছু মাটিতে মুক্ত করে এবং অবশিষ্ট যে নাইট্রোজেনটা থাকে ফিক্সেশন করে তারা দেহের মধ্যে রাখে। তাদের এই দেহ যখন পচে মাটিতে মিশে যায় তখন এই মাটি হিউমাস সমৃদ্ধ হয়ে উর্বর হয়ে যায়, মাটিতে ডায়াটমের মৃত্তিকা তৈরি হয় এবং মাটির একটি উর্বর গঠন তৈরি হয়। এরপরে ক্রাইটেরিয়া আসে মৃত্তিকার গঠন নিয়ন্ত্রণ, অর্থাৎ এখানে কিছু সায়ানোব্যাকটেরিয়ার নাম বলেছি, আয়নাবেনা, নাস্টক্স, কিটোনিমা। এরা কিন্তু বিভিন্নভাবে মৃত্তিকার গঠন নিয়ন্ত্রণ করে। কিভাবে? এই সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালগুলো থেকে অনেক সময় কিছু জৈব রাসায়নিক পদার্থ
বের হয় বা নিঃসৃত হয়, এক্সাক্ট হয়। তো এই পদার্থগুলো নিঃসৃত হয়ে কি করে, মাটির মধ্যে অনেক সময় যে দলা দলা বা কণা তৈরি হয় সেগুলোকে ভেঙে মাটিতে মিশিয়ে মাটির ক্ষয়রোধ করে এবং মাটির একটা গঠনে উর্বর একটা চেঞ্জ নিয়ে আসে, অর্থাৎ মাটিটা একটা ফার্টাইল করতে সাহায্য করে। এরপর হচ্ছে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব প্রশমন, অর্থাৎ মাটিতে যদি অ্যাসিডিটি বেশি হয়ে যায় বা ক্ষারত্বটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিভাবে এটাকে অ্যালিভেট করবে বা প্রশমন করবে সেটার ব্যাপার বলছি। যে কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে যেমন লিথোথাম্বিয়াম, লিথোফিলাম, এই শৈবালগুলোর দেহে অনেক সময় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় বা প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বলছি চুন। তো চুন যেহেতু এখানে থাকে, এই শৈবালগুলো যখন মাটিতে পচে মিশে যায় তখন কিন্তু মাটি চুন যুক্ত হয়, আর এই চুন কিন্তু মাটির অতিরিক্ত অম্লত্বকে প্রশমন করতে বা কমাতে বা ব্যালেন্স করতে সাহায্য করে। আবার এই শৈবালগুলো যখন আবার মৃত হয়ে পচে মাটির সাথে মিশে যায় তখন মাটি যেহেতু হিউমাস সমৃদ্ধ হয়, উর্বর হয়, যার কারণে মাটিতে যে অতিরিক্ত ক্ষারত্ব থাকে সেটাও প্রশমিত হয় এবং এভাবে মাটির মধ্যে অম্লত্ব এবং ক্ষারত্বের একটা ব্যালেন্স তৈরি করতে এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াগুলো সাহায্য করে। এরপর হচ্ছে অনুর্বর মাটিকে উর্বরকরণ। এটা একটা প্রসেস আছে যেটাকে বলা হচ্ছে অ্যালগালাইজেশন। অ্যালগালাইজেশন যেমন প্রাকৃতিকভাবে হয়, এখন বায়োলজিক্যালি ভাবেও শৈবালের চাষ করে অ্যালগালাইজেশন বা মাটি উর্বরকরণের জন্য শৈবালের যে প্রভাবটা সেটাকে ব্যবহার করা হচ্ছে। এই যে এখানে আমি দুটি ছবি দিয়েছি, এখানে দেখা যাচ্ছে যে নীলাভ সবুজ শৈবালের চাষ করে অর্থাৎ অ্যালগালাইজেশন করা হচ্ছে। এখানেও কিন্তু সিঙ্গেল সেপারেট বেড তৈরি করে অ্যালগালাইজেশন করা হচ্ছে। বায়োলজিক্যালি অ্যালকালাইজেশন করে মাটিকে উর্বর করার একটা প্রসেস করা হচ্ছে। কিভাবে মাটিকে উর্বর করছে আমরা এই তিনটা ক্রাইটেরিয়ার মাধ্যমে মোটামুটি বুঝতে পেরেছি। তারপর তো বলি যে এই অ্যালকালাইজেশনটা কিভাবে হচ্ছে। এখানে নীলাভ সবুজ শৈবালের যে মৃতদেহটা এটা পচে তো নাইট্রোজেন সমৃদ্ধ হওয়ার কারণে নাইট্রোজেন ফিক্সেশন করার হয়ে যে নাইট্রোজেন অবজার্ভ করে রাখে তাদের দেহে, তো তারা যখন পচে যায়, শৈবালগুলো যখন পচে মাটিতে মিশে যায় তখন মাটি হয় হিউমাস যুক্ত। আবার এই শৈবাল থেকে যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ নিঃসৃত হচ্ছে সেজন্য মাটিতে একটা গঠনে চেঞ্জ আসছে, উর্বর একটা চেঞ্জ আসছে। আবার মাটির অম্লত্ব ক্ষারত্ব প্রশমিত হচ্ছে। এছাড়াও অনেক সময় শৈবাল থেকে মিউসিল জাতীয় পদার্থ নিঃসৃত হচ্ছে, যেটা পিচ্ছিল হওয়ার কারণে মাটির উপরে থেকে মাটির যে পানি ধারণ ক্ষমতা, সেই পানি ধারণ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, মাটির যে ক্ষয় হয় সেই ক্ষয়টাকেও রোধ করে। এভাবে অ্যালগালাইজেশনের মাধ্যমে কিন্তু নীলাভ সবুজ শৈবাল মাটিকে উর্বর করার সাথে সাথে মাটির গঠনও ঠিক রাখে, যেটা কৃষিতে উদ্ভিদ ফলানোর জন্য অত্যন্ত ফলপ্রসূ। তো এইভাবে এই ক্রাইটেরিয়াগুলোর মাধ্যমে আমরা ফিক্সেশনের মাধ্যমে, জৈব পদার্থ নিঃসরণ করার মাধ্যমে, বিভিন্ন ধরনের চুন বা জৈব পদার্থ নিঃসৃত করার মাধ্যমে, মিউসিলেস নিশ্চিত করার মাধ্যমে, অ্যালগালাইজেশনের মাধ্যমে কৃষিতে নীলাভ সবুজ শৈবালের ব্যাপক ভূমিকা পালন করে, যার মাধ্যমে কৃষিতে ফলনশীল বা ফলনযোগ্য উদ্ভিদ ফলানো সম্ভব হয়। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে কৃষিতে নীলাভ সবুজ শৈবালের গুরুত্বটা কি, তাহলে আশা করছি তোমরা এই ক্রাইটেরিয়ার বেসে বই থেকে পড়ে নিবে ভালো করে এবং পড়ে এটার উত্তরটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিবে এবং আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই কৃষিতে নীলাভ সবুজ শৈবাল গুরুত্ব বহন করছে। তো তোমাদের আজকে এই পর্যন্তই। আজকে আমরা সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে যে এরকম কিছু টপিক আমরা পড়লাম, যেমন এক নম্বর আমরা কি বলেছি, সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সমূহ। 2 নম্বর বলেছি সায়ানোব্যাকটেরিয়াকে কেন ব্যাকটেরিয়া বলা হচ্ছে, কেন ব্যাকটেরিয়ার সাথে মিল আছে। 3 নম্বর বলছি সায়ানোব্যাকটেরিয়া শৈবাল নাকি ব্যাকটেরিয়া, এটার বৈশিষ্ট্যের আলোকে বর্ণনা করা বা ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটাকে আলোচনা করা, যে কি পার্থক্য বা কেন এটাকে নীলাভ সবুজ শৈবাল বলা হচ্ছে, বা নীলাভ সবুজ শৈবাল হওয়া সত্ত্বেও কেন এটা ব্যাকটেরিয়া হচ্ছে, কেন এটাকে ব্যাকটেরিয়া বলা হচ্ছে। তারপর আমরা পড়েছি যে সায়ানোব্যাকটেরিয়া কোষের একটি গঠন, অর্থাৎ একটি কোষের মধ্যে কি কি এলিমেন্টসগুলো থাকে। তারপর বললাম কৃষিতে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা বা গুরুত্ব। তোমরা এগুলো বাসায় বসে বসে পড়ে নিবে, বইয়ের সাহায্য নিবে।
আমি যে তোমাদেরকে বোঝালাম সেটা আশা করি বুঝতে পেরেছো। সবকিছুর সাহায্যে তোমরা বাসায় বসে বসে পড়ে এটা আয়ত্ত করে নেবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো।